দীর্ঘদিন পরে তিনি কিন্তু সশস্ত্র বাহিনী দিবসের যে আমন্ত্রণ সেটি পেয়েছেন। আপনি জানেন যে এর আগে যে দীর্ঘ 15 বছরের যেই আওয়ামী শাসন ছিল সেই শাসনের কবলে পড়েই কিন্তু তাকে এই বিষয়টি থেকে কিন্তু তাকে বিরত রাখা হয়েছিল। আপনাকে বলে রাখি যে শুধু যে দীর্ঘদিন পরে তিনি এই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শুধু তাই নয়, 2018 সালের পরে জনসম্মুখে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিন্তু তাকে দেখা যায়নি। সেটিও কিন্তু একটি বড় ঘটনা। সেই হিসেবে প্রায় 7 বছর পরে তিনি বাংলাদেশের মানুষের সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আসছেন। তার যে আজকে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়া, সেই অংশ নেওয়াকে কেন্দ্র করে আমরা দেখছি যে তার বাসার সামনে গুলশানের বাসভবনের সামনে নেতাকর্মীরা কিন্তু বেশ অধীর আগ্রহে তাকে দেখবার জন্য অপেক্ষা করছেন। আমরা একজন নেতাকর্মীর সাথে একটু কথা শুনতে চাই যে আজকের এই দিবসটিকে আসলে আপনি কিভাবে আসলে মূল্যায়ন করবেন। অনেক দিন পরে আজকে বিএনপি চেয়ারপারসন বাসার থেকে বের হচ্ছেন বা কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এর আগে বেশ একটা দীর্ঘ অপশাসন চলেছে, সব মিলিয়ে কি বলবেন? দীর্ঘ 18 বছর আমরা নির্যাতিত ছিলাম এবং আমাদের নেত্রী নির্যাতিত কারাগার ছিল এবং আমাদের শুধু ওনার নেত্রী যে আমাদের মানে সুসন্তান জিয়াউর রহমানের একদম মানে কি বলবো দেশের আগামী দিনের যে ভবিষ্যৎ, এবং উনিও নির্যাতিত ছিল, ওনাকে বিভিন্নভাবে টর্চারিং করা হয়েছে। উনিও মানে এদেশের নির্যাতিত হওয়ার পরে উনি আবার বিদেশের চিকিৎসাধীন চলে গেছে। আজকে উনিও আসবে। আজকে খালেদা জিয়া দীর্ঘদিন জেল থাকার পরে অবরুদ্ধ থাকার পরে আজকে উনি মুক্ত হাওয়ায় আজকে সেনাবাহিনীতে ওনাকে করছিল একবার প্রথম থেকে কেন দেবী ওনাকে বিতাড়িত করছিল এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। আজকে ওনারাই আজকে নিমন্ত্রণ করছে ওনাকে ওখানে যাওয়ার জন্য। আজকে উনি সবচেয়ে খুশি এদেশের 18.5 কোটি মানুষ যে আজকে উনি সেই সেনাবাহিনীতে তাকে আবার আহ্বান করছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। সেই জায়গাটাই কি একটু বাড়তি ভালো লাগা কাজ করে কিনা যে এখান থেকে তাকে বিতাড়িত করে দেওয়ার চেষ্টা হয়েছিল বা করে দেওয়া হয়েছিল, সেই সেনাবাহিনী আজকে আবার তাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাবে, এরকম একটি খবর আমরা শুনছি। সব মিলিয়ে আসলে অবস্থাটা কেমন? এটাই হচ্ছে আপনার মানুষের লাইফ সাইকেল। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুহূর্তে মর্ম দেওয়া উচিত। আজকে যে আপনার কিছু না কালকে সে অনেক বড় কিছু হতে পারে, এটাই সবার বোঝা উচিত। যেটা মানুষ অমানুষ হয়ে গেছিল, আওয়ামী লীগের আমলে সবাই অমানুষ হয়ে গেছিল, মানুষকে মানুষ গণায় ধরতো না। একটা মানুষের মৌলিক যে একটা আপনার রাইট, সেটা হচ্ছে কি একটা আপনার চিকিৎসা ট্রিটমেন্ট, সেটা পর্যন্ত দেয় না। তাকে মেন্টাল ট্রমা দিয়ে তার অফিসে তাকে বন্দি করে রেখেছিল, তার 2 ট্রাক দিয়ে 2 রাস্তা বন্ধ করে দিয়েছে। আজকে সেখানে তাকে ওয়েলকাম করতে আসছে, কিন্তু সে কিন্তু অনেক সাহসী না। আমাদেরকে সে এমপাওয়ার করছে, সে একটা আয়রন লেডি, যে সে আমাদের দেশকে সবাইকে ভুলে এই দেশ ছেড়ে যায় নাই। সে সংগ্রাম করেছে আমাদের সাথে, তিলে তিলে সবকিছু সয়ে নিজের সন্তানকে হারিয়েছে, একটা সন্তানকে দূরান্তে রেখে আমাদের দিকে। আপনাকে ধন্যবাদ। মুন্নি, আপনি শুনছিলেন যে আসলে রহিম রুমন, আমরা শুনছিলাম খালেদা জিয়া যখন বাসা থেকে বের হবেন নিশ্চয়ই তখন আমরা আপনার সঙ্গে আবারও সংযুক্ত হব। সঙ্গেই থাকবেন দর্শক। দীর্ঘদিন পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সেনানিবাসে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বাসভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী রহিম রুমন, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।